বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, আজ শুক্রবার আমলিগ নামছে রাজপথে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে আমলিগ রাজপথে নেমে ঝটিকা মিছিল করিতেছে। কেন করিতেছে, কোন উদ্দেশ্যে? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। শুক্রবার সকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ঝটিকা মিছিল। কার হাতে নিরাপদ মনে করছেন? দেশটা আওয়ামী লীগ সারা সারা দায়িত্ব না, কোনো বেড়া দায়িত্ব না। বলেছি যে অনির্বাচিত সরকার কত অথর্ব সরকার হয়, এটা এই সরকার। কার হাতে নিরাপদ মনে করছেন? দেশটা আওয়ামী লীগ সারা সারা দায়িত্ব না, কোনো বেড়া দায়িত্ব না। আরে বাবা রে, আগামীতে কোন দলের কাছে দেশকে নিরাপদ মনে করছেন? বিএনপি, জামাত এবং অন্যান্য দল? পছন্দের দল কোনটা? আওয়ামী লীগের উপর দিছি, আওয়ামী লীগের উপর আওয়ামী লীগ তো নির্বাচন করবে না, করলে তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। ভোট দিতেন না, মানে আওয়ামী লীগ নির্বাচন না করলে আপনার আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগ নির্বাচন করলে আমরা ভোটে দিতাম না। আগে দরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু, এটি বেয়ারের সরকার, এটি কোনো কাজ না, এটি সিন্ডিকেট করে গেলা। দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না, মূল্যও দেয় না, নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না। এটি হ্যাঁ আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আমরা মানতাম না। তো আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আমরা যদি একজনের জোর করে নিষিদ্ধ করে দেন কিছু আসা যায় না, কিন্তু আওয়ামী লীগ সরকারের দরকার। দেশে না সরকার কি কার কাছে যান ভোট দিবেন লাই আর ভোট দেশে সরকার আসেনি। আচ্ছা, এমনি কোন দল আপনার পছন্দ? পছন্দ আওয়ামী লীগ দল ভালো, আওয়ামী লীগ দল।
বসন্ত দল তো আমাকে আগে যেটা করছি কি দে হইব আগে কোনটা? আগে করছি না আমি লীগ অনারা জমাত নি করি না বিএমপি করি আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ তো নির্বাচন করবে। হ্যাঁ ইনশাল্লাহ হয়তো করতেও পারে ইনশাল্লাহ করতেও পারে ওদের কার্যক্রম নির্বাচন হবে কি বলেন ভাইজান? ঢাকার বাইরে থেকে লোক ভাড়া করে এনে রাজধানীতে মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। এমন অভিযোগে গেল 10 মাসে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলটির ঝটিকা মিছিল থেকে 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয় জাতীয় নির্বাচন ঘিরে অপতৎপরতা বৃদ্ধির। শুক্রবার সকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ঝটিকা মিছিল। খুব কম সময় স্থায়ী হওয়া এই মিছিলে অংশ নেয় হাতে গোনা কয়েকজন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় টাকার বিনিময়ে ঢাকার বাইরে থেকে আসে এসব নেতাকর্মী। দেশ বিদেশ থেকে দেয়া হচ্ছে তাদের অর্থের যোগান। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ঝটিকা মিছিল থেকে চলতি বছর দলটির 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন তারা। শঙ্কা প্রকাশ করেন জাতীয় নির্বাচন ঘিরে অপতৎপরতা বৃদ্ধির। এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার 3000-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। মানুষ বুঝে ফেলেছে যে অনির্বাচিত সরকার কত অথর্ব সরকার হয়, এটা এই সরকার বুঝাই দিছে। এরা যা কাজ করতেছে সব আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য করতেছে। যে অভিযোগটা আমাদের এখানে অনেক বছর ধরে চলছিল সেটি তারা বাস্তবায়ন করতেছে। এই প্রত্যেকটা লোক গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে না, বরং আগে করতে হবে। জামায়াত ইসলামের এই যে আবদার, এটা হচ্ছে জনগণকে বাস দেওয়া। গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে করা হয় তাহলে অতিরিক্ত খরচ হবে 3000 কোটি টাকা। এই টাকা আমার পকেটের, এই টাকা আপনার পকেটের, এই টাকা হচ্ছে কৃষক, শ্রমিক, দিনমজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা তাদের পকেটের টাকা। যেখানে একই সঙ্গে দুইটা নির্বাচন করা সম্ভব, সেইখানে এই অতিরিক্ত খরচ করা এটা মূর্খতার লক্ষণ। যাদের কাছে এই 3000 কোটি টাকার কোনো মূল্য নাই, তারা আবার জনগণের খেদমত করবে, দেশের খেদমত করবে। মাঝে মাঝে ভাই আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে, বাংলাদেশের আকাশে স্বাধীন পতাকা উড়ুক এইটা যারা চায় নাই, তারা এখন ক্ষমতায় গিয়ে বাংলাদেশের খেদমত করতে চায়, বাংলাদেশের মানুষের খেদমত করতে চায়। এটা হাস্যকর কথাবার্তা ভাই। বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল বিএনপি যে সর্বদা জনগণের স্বার্থের কথা চিন্তা করেছিল, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।